Education Excellence 2024 Excellence in Short Term Job Oriented Training at Affordable Cost বিভাগে সম্মানিত ওয়েবস্কিটার্স একাডেমি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার অতনু সরকার, CEO and founder ওয়েবস্কিটার্স একাডেমি, মিস্টার সুমন ভট্টাচার্য, co-founder and placement head ওয়েবস্কিটার্স একাডেমি। জি 24 ঘন্টা এক্সেলেন্স 2024-এ এই মুহূর্তে আমি আত্রেই আপনাদের স্বাগত জানাচ্ছি। যে আলোচনার বিষয় আমরা রেখেছি প্রথমে সেটা একটু জানাই আপনাদের। প্রতিযোগিতামূলক শিক্ষা যা বাস্তবিক দক্ষতা বাড়াতে সহায়ক, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা নিত্যদিন বহু ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীকে তারা একটা সুযোগের জায়গা তৈরি করে দেন, কাজের জায়গা তৈরি করে দেন, তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে, তাদের মতামতই আমরা জানব। আমাদের সঙ্গে আছেন মিস্টার অতনু সরকার, CEO এবং ফাউন্ডার ওয়েবস্কিটার্স একাডেমি। আপনাকে স্বাগত স্যার। এই জায়গায় আমি জানতে চাইবো, যেহেতু এই বারবার হিউম্যান টাচ এই শব্দটা ঘুরে ফিরে আসছে আমাদের বিভিন্ন আলোচনার পর্বে, কারণ টেকনোলজি এখন আমাদের মধ্যে এসেছে এবং আমরা আপগ্রেড করছি নিজেদের সব সময়, আর বাকিদেরও আপগ্রেড করার চেষ্টা করছি। আমি এখানে মিস্টার অতনু সরকার আপনার কাছে যেটা জানতে চাইবো, এই বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে কী কী প্রফেশনাল কোর্স আছে যেগুলো স্টুডেন্টরা যদি করে তাহলে সহজে চাকরি পাবে? Good evening, শুভ সন্ধ্যা সবাইকে। This is the first time we are participating in G24 Ghanta, and it's really privilege for us as a Webskitter family to be here. Thank you so much for hosting this wonderful event. Before I start my topic, আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যে আমরা যখন ভাবি যে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু 70% is non-technical and 30% is technical. আমরা ভাবি যে আইটি ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয় তাহলে তোমাকে কোডিং জানতে হবে, কিন্তু এটা একদমই ভুল। যেরকম এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট, এভরি হিউম্যান ইজ ডিফারেন্ট। তো এক একটা মানুষের এক এক রকম, তার এক একটা স্ট্রং পয়েন্ট আছে, তার একটা উইক পয়েন্ট আছে। তো মনে করুন কেউ হয়তো বিটেক করেছে, কিন্তু তার হয়তো কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স তার ইচ্ছে নেই, তার হয়তো আঁকার ইচ্ছে আছে। তার জন্য কিন্তু আইটি ইন্ডাস্ট্রি একটা আছে। We can push them to the UI UX design. যখন আইটি ইন্ডাস্ট্রি আমরা বলছি, তো we divide in the IT industry into 5 different stages. আমরা সেটাকে বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সেখান থেকে রিকোয়ারমেন্ট থেকে অ্যানালাইজ থেকে শুরু করে ডিজাইন, ডেভেলপমেন্ট, কোডিং, মেনটেন্যান্স থাকে। এবার মনে করুন কেউ যদি তার ইংলিশ কমিউনিকেশন ইজ ভেরি স্ট্রং, উই ক্যান পুট হিম অর হার ইন দ্য ডিজিটাল মার্কেটিং। কেউ হয়তো কোডিংয়ে খুব স্ট্রং, তাকে আমরা কোডিংয়ে দিতে পারি। এই যে আমরা এখন দেখি যে প্রত্যেকটা বাচ্চা গেম খেলে, তো উই হ্যাভ গট গেম ডিপার্টমেন্ট। আমরা গেম ডিপার্টমেন্টের গেম ডিজাইন বা গেম ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং দিই। তো সেই ক্ষেত্রেও আমরা যার গেমের ওপর ন্যাক আছে তাকে আমরা গেমের ওপর ট্রেনিং দিই, বা তাকে আমরা গেম কী করে তৈরি হয় সেগুলো শেখাই। এছাড়াও যারা একদম মনে করুন নন টেকনিক্যাল বা হাউস ওয়াইফ, তাদের জন্য আমরা টেস্টিং বলে আমাদের একটা আছে, যেটা আইটি সফটওয়্যার কোডিং যেটা থাকে এটাকে টেস্টিং করে, সেখানে আমরা প্লেস করতে পারি। তো বিভিন্ন সময় আমরা দেখি যে যখন প্রপার কাউন্সিলিং করি, আমাদের প্রপার কাউন্সিলর আছে, তারা দেখেন যে স্টুডেন্টদের ন্যাক কোন দিকে আছে। তো বেসড অন দেয়ার এবিলিটি, যাদের যেটা স্ট্রং পয়েন্ট সেখানে আমরা তাদের প্লেস করি। হয়তো এমন দেখা গেছে কোনো স্টুডেন্ট সে হয়তো সেলসে খুবই স্ট্রং, তখন আমরা তাকে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে আমরা প্লেস করতে পারি। সেখানে স্যালারি রেঞ্জও কিন্তু খুব হাই। একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিফোর দ্য স্টার্ট অফ দ্য কোভিড, তখন আমাদের ওয়েবস্কিটার্স যেটা আমাদের প্রাইমারি কোম্পানি, দ্য একাডেমি ইজ দ্য সেকেন্ড ডিভিশন, বাট আমাদের মেন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি, দ্যাটস অ্যান আইটি কোম্পানি, অ্যান্ড উই আর দ্য অনলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং কোম্পানি ইন কলকাতা, যেটা আইটিতে। সেখানে আমরা যখন কোভিড হয় আমরা দেখতে পারি যে প্রচুর লোক তাদের জব হারায়, প্রচুর লোক জানে না তারা কী করতে, বিকজ দ্য প্যান্ডেমিক ওয়াজ ভেরি নিউ ফর অল অফ আস। সেখানে কিন্তু আমরা প্রায়
2000 থেকে 2500 লোককে আমরা ট্রেনিং করি, আমরা তাদের প্লেস করি ডিফারেন্ট কোম্পানিসে। তো যেটা বলার কথা হচ্ছে যে আইটি ইজ ফর এভরিওয়ান, আমাদের যেটা ট্যাগলাইন, এবার চাকরি হবে সবার। তো আমরা সেরমভাবে চেষ্টা করে যাচ্ছি, যার যেটা স্কিল তাকে আমরা ওরমভাবে ডেভেলপ করে তাদের আমরা প্লেস করছি। থ্যাংক ইউ।